নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিদিনকার লাইফে আমাদের মিষ্টি খেতে ভালো লাগে, আমরা কিছু না কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস খাই, একটু ভাজার দিকেও খেতে ভালো লাগে। আজকে এমন একটা রেসিপি করে দেখাবো, স্বাস্থ্যের কথাকে মাথায় রেখে অথচ মুখরোচক, এরকমই একটা খাবার। তো সবার প্রথমে আমি কি করলাম, গরম মশলাকে একটুখানি একটা শুকনো লঙ্কার সাথে একই সাথে ভেজে নিচ্ছি। ভাজবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত শুকনো লঙ্কাটা খুব ভালো করে না ভাজা হচ্ছে। মোটামুটি একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু গোলমরিচ, একটুখানি মৌরি দিয়ে দিলাম, একটুখানি জোয়ান অ্যাড করলাম। জোয়ান দিলাম, এটা একটা ভাজার জিনিস যাতে অম্বল না হয়। মৌরি দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং শরীরের মধ্যে একটা ব্যালেন্স করবে। গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কাটা এক্ষেত্রে আমি ব্যবহার করলাম একটু ঝাল হওয়ার জন্য। শুকনো লঙ্কাটাকে একটু কম ব্যবহার করে আমি গোলমরিচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। বুঝতেই পারছেন, তাহলে আমার রান্নাটার মধ্যে যে খারাপ কোনো কিছু অ্যাড করা হয়নি। এরপরে কি করলাম, একটুখানি তেল আমি ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করলাম। আপনারা ঘিও অ্যাড করতে পারেন। ভালো করে তেলটাকে ভাজা করার পরে এর মধ্যে আমি গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দেওয়ার পরে ভালো করে গাজরটাকেও ভাজা করতে হবে। গাজর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গাজরটাকে ঢাকা দিয়ে একটুখানি নরম করে নেব। তারপরে কি হবে, গাজরটা খুব বেশি নরম হবে না, একদম নরম তুপতুপে হয়ে যাবে না, হালকা একটু নরম হবে। সেই পর্যায়ে অবধি যখন গাজরটা আমার বেশ ভালো রকমের ভাজা হয়ে গেল, এবারে আমি এর মধ্যে গুড়ের একটা টুকরো দিয়ে দেবো। নর্মাল যে গুড় আমরা কিনতে পাই সেই গুড় এখানে আমি ব্যবহার করছি। এছাড়া আখের গুড় বা খেজুর গুড় দরকার নেই, নর্মাল আমরা যে ডেলা গুড় যেটা বিক্রি হয় দোকানে সেটারই একদম অর্ধেক টুকরো আমি এর মধ্যে অ্যাড করলাম। খুব সুন্দর জিনিসটা খেতে এবং একটা ইউনিক রেসিপি, একটু অন্যরকমভাবে বানিয়েছি। এগুলো আপনারা তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে, যখন খাওয়ার ইচ্ছা হবে একটুখানি তেলের মধ্যে ভাজা করে নিয়ে আপনারা খেতে পারেন। এবারে দেখুন গুড়টা যখন নরম হয়ে গেল তখন গাজরের সাথে এই জিনিসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, গুড় আর গাজরটাকে। আসলে বাচ্চাদের একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা খাবার খেতে সবসময় ওরা ভালোবাসে, কিন্তু আমি এখানে এমনভাবে ব্যালেন্সটা দিয়েছি যাতে করে কোনোটাই খুব বেশি পরিমাণে না হয়। বাদাম যেটা আগে ভেজে রেখে দিয়েছিলাম সেই বাদামটা গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি শুধুমাত্র চিনে বাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বাদাম এর মধ্যে ব্যবহার করতে পারেন। আপনারা এখানে আমন্ড ব্যবহার করতে পারেন, আপনারা এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। তবে নর্মালি আমাদের প্রতিদিনকার লাইফে চিনে বাদামটাই একটু সস্তায় পড়ে আর দেখবেন সবসময় পাওয়া যায়। আর সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে এতে ফুল অফ এনার্জি থাকে। তো আমি যে রেসিপিটা তৈরি করছি সেটা যেমন একটুখানি পেটটাকেও ভরিয়ে রাখবে, তার সাথে সাথে কিন্তু মুখরোচক এবং এটা কিন্তু খুব সুন্দর একটা খিদে মেটাবে। যতক্ষণে এটা তৈরি হচ্ছে অন্য দিক দিয়ে আমি এখানে প্রায় ধরে নিন পুরো 1 কাপের থেকে একটু কম আমি আটা ব্যবহার করেছি, 2-3 কাপ বলা যেতে পারে। তার মধ্যে আমি এখানে একটুখানি তেল দিলাম, একটুখানি নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমরা বিট নুন ব্যবহার করতে পারি, তো আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, আপনারা নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। এটাকে হাত দিয়ে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে আমি নর্মাল জল এখানে ব্যবহার করব। তার আগে যে গুঁড়োটা তৈরি করেছিলাম গরম মশলা দিয়ে, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে, সেই গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা করার পর এটাকে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো তৈরি করে নিয়েছি, সেটা এর মধ্যে আমি মিশিয়ে নিলাম। তার আমার বাইরের যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু ঝাল ঝাল, টকটক বা নোনতা যে কোনো একটা, আর ভেতরের যে ডোটা পুরটা তৈরি হয়েছে সেটা মিষ্টি। তো এইরকমভাবে আমার ডোটা তৈরি হয়ে গেল। কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি একটু তেল মাখিয়ে নিয়ে জাস্ট ঢেকে রাখবো, মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখলেই যথেষ্ট। আর এটা একটুখানি শক্ত ডো টাইপের হবে, খুব বেশি কিন্তু নরম হবে না, একটু শক্ত তৈরি করবেন। তো ডোটাকে আমি একটুখানি ঢেকে রেখে দিলাম। এইবারে আমি এরকম একটা ছোট্ট বাটি নেব, তার মধ্যে 2 টেবিল স্পুন মতো এখানে আমি আটা নিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 টেবিল স্পুন মতো এখানে আমি জল দিয়ে দেব। জল দিয়ে এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব, যেটা আমার বাইন্ডিংয়ের কাজ করবে। তো পেস্টটা খুব বেশি কিন্তু একদম ঘন পাতলা বা খুব ঘন হবে না, মোটামুটি এরকম ধরনের পেস্ট তৈরি করলেই যথেষ্ট। এবারে ডোটা থেকে আমি ছোট ছোট লেচি আকারে তৈরি করে নেব, করে নিয়ে একটা লেচি আমি এবারে বেলে দেখাচ্ছি।
এরকম একটা লেচি নেব, ওপর দিয়ে একটুখানি আটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে রুটির মতো আমি এটা তৈরি করে নেব। যদি মনে করেন পাতলা তৈরি করবেন তাহলে পাতলা তৈরি করে নেবেন, আর যদি মনে করেন একটু মোটা তৈরি করবেন তাহলে মোটা। তবে আমার মনে হয় এটা পাতলা হলে পরেই বেশি ভালো লাগবে খেতে। এবারে এর কিনার দিয়ে আমি একটুখানি যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আটার যে আমি এখানে লিকুইডটা তৈরি করেছি সেইটা আমি এই পেস্টটা এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটা না খোলে। এবার এটাকে আমি ফোল্ড করব, একটা সাইড ধরে জাস্ট এটাকে এরকমভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে এটার বাকি অংশটাকে আমি কেটে নেব যতটা কভার করা আছে। এবার এইটাকে খুব ভালো করে এরকমভাবে জাস্ট একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে জাস্ট এরকমভাবে একটুখানি পুর দিয়ে দেব। তো যদি মনে হয় আপনারা বেশি পুর দিয়ে খাবেন তাহলে পুরটা একটু বেশি বানাবেন, তবে এটা এরকম পুর দিয়েই ভালো লাগে খেতে। এবারে এর মধ্যে আটার এই পেস্টটা এরকমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে জাস্ট ফোল্ড করে এটাকে পুরোপুরি আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এবার ছুরি দিয়ে এই জিনিসটাকে একটুখানি জাস্ট কেটে নিতে হবে। কেটে দেওয়ার পরে এটা কিছুক্ষণ সময়ের জন্য নর্মালি রেখে দেবেন। নর্মালি রেখে দিলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে এটাকে ভাজা করে নিতে হবে। ভাজা করতে পারেন প্রথমে ভাজা করে নিয়ে তারপরে এটাকে দুটো টুকরো করে নিতে পারেন, তাহলে কি সবকটা সমান টুকরো হবে। আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে একটুখানি ছোট টুকরো করে নিয়েছি, খুব বেশি বড় টুকরো কিন্তু আমি রাখিনি। পরবর্তী পর্যায়ে দেখুন ছাকা তেলে ভাজা হচ্ছে, একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ভাজা হবে, মুচমুচে করে ভাজা করে নিতে হবে এবং অসাধারণ লাগবে এটাকে খেতে। তো অবশ্যই বাড়িতে এটা তৈরি করে রেখে দিতে পারেন, যখন আপনারা খাবেন তখন আরেকবার একটুখানি ভাজা করে নিয়ে এটা একদম গরম গরম খেতে লাগে। এটা বাইরেটা যতটা নোনতা ভেতরটা ততটাই মিষ্টি, তবে এই ক্ষেত্রে আমি একদমই খুব বেশি কড়া মিষ্টি ব্যবহার করিনি, হালকা মিষ্টি ব্যবহার করেছি। জাস্ট এটা যখন ভাজা হবে এরকমভাবে উল্টে দেবেন, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর তৈরি হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে এটা দিতে পারেন। এটা ঠান্ডা হয়ে গেলে যে খারাপ লাগবে তেমন না। আবারও বলছি, যত পাতলা তৈরি করবেন ততই কিন্তু জিনিসটা ভালো মুচমুচে তৈরি হবে, নাহলে ভেতরটা আপনার একটুখানি মোটা মোটা থেকে যাবে। তো এরকমভাবে আমি এটা তৈরি করে নিলাম। বোথ সাইড দেখুন ভাজা হয়ে গেছে, কোনো রকমের পুর কিন্তু বেরায়নি। এরকমভাবে ছেঁকে ছেঁকে তেলটাকে আমি এভাবে তুলে নিচ্ছি এবং এটা আমি জাস্ট একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। দিয়ে এই জিনিসটাকে পরিবেশন করব, গরম গরম পরিবেশন করব। নর্মালি শুধু শুধু খান, খুব মুখরোচক একটা খাবার, অথচ দেখুন বাইরের কোনো কিছু লাগলো না, খুব সুন্দর ঘরে আমি হেলদিভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। আমি এরকমভাবে পরিবেশন করছি, একদম গরম রয়েছে বলে হাত দিয়ে ধরতে পারছি না। তো যেটা মোটামুটি একটুখানি ঠান্ডা মতো হয়েছে সেটাই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা এরকম লাগবে। বাড়িতে তৈরি করুন, খান। এর সাথে সাথে বিদায়, আবার আসবো।